ও রহমতুল্লাহি ওবরকাতুহু। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো রয়েছি। একটি খবর আমি ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করা দরকার। এটা আপনাদের মনের শক্তিকে আরও বেশি জাগ্রত করবে, অনেকটা হতাশা দূর করে ফেলবে, এতটুকু আমি বিশ্বাস করি। সেই জন্য আমার আজকের এই ভিডিও আপনাদের সাথে তুলে ধরছি। দুর্বল ব্যাংক পুনর্গঠনে 20,000 কোটি টাকার তহবিল সংগ্রহ হয়েছে। দুর্বল ব্যাংক পুনর্গঠন, কথাটা আবার আমি বলি, দুর্বল ব্যাংক পুনর্গঠনে 20,000 কোটি টাকার তহবিল। দেশের দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন করতে 20,000 কোটি টাকার একটি পরিকল্পনা তৈরি করছে বাংলাদেশ ব্যাংক। এই পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক নিরীক্ষা এবং নতুন আইনি ক্ষমতা ব্যবহার করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, প্রথম ধাপের কাজ আগামী 1 মাসের মধ্যে শুরু হবে এবং ডিসেম্বরের মধ্যে কয়েকটি ব্যাংকের পুনর্গঠন সম্পন্ন করা হবে। পরবর্তী ধাপগুলোর জন্য আরও তহবিলের প্রয়োজন হবে, যা দেশের বাজেট ও আন্তর্জাতিক উন্নয়ন অংশীদারের কাছ থেকে আসবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি $1.5 বিলিয়ন এবং বিশ্ব ব্যাংক $1 বিলিয়ন পর্যন্ত সহায়তা দিতে পারে। এই যে একটা কর্মপরিকল্পনা, এর মাধ্যমে আমরা অবশ্যই আশা করছি যে বাংলাদেশ ব্যাংক তার একটি অবস্থান ফিরে পাবে, ব্যাংক সেক্টর একটি শক্ত অবস্থানে দাঁড়াবে। আমরা সকলেই জানি যে ব্যাংক যখন ঘুরে দাঁড়ায়, বিনিয়োগ বাজার তখন ঘুরে দাঁড়ায়। সুতরাং আজকের এই খবরটা আমাদের কাছে আরেকটু আশার সঞ্চার হয়েছে এবং আরেকটি নিউজ এখানে এসেছে যে মাকসুদ সাহেবের এখান থেকে, যে আমরা সূচকের দিকে নয়, আমরা বাজারের সংস্কারের দিকে রয়েছি। এটা বাজারে মানে সূচক খুব বেশি প্রাধান্য উনি বলছেন না, কারণ উনি চেঞ্জটা করেছেন বা করছেন যে যদি আমরা ফান্ডামেন্টাল স্ট্রাকচার রিফাবলিশ করতে পারি, যদি আমরা সংস্কার করতে পারি, অবকাঠামো আইনের পরিবর্তন এবং তা প্রয়োগ করতে পারি, যদি জালিয়াতি চক্রের হাত বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু বাজার ঘুরে দাঁড়াবে। এতে সময় যদি একটু লাগে, তারপরেও বাজার কিন্তু একটা স্থিতিস্থাপক চলমান গতিশীল অবস্থায় একটি আস্থার জায়গা তৈরি হবে। তার একটু খবর আপনাদের একটু পড়ে শোনাই যে তিনি বলেছেন, নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বে বিএসইসি গত 1 বছরের দীর্ঘদিনের ঝুলে থাকা শেয়ার কারসাজির মামলাগুলো নতুন করে সক্রিয় করেছে। 1993 সালের পর থেকে সর্বোচ্চ 1100 কোটি টাকার বেশি জরিমানা আরোপ করা হয়েছে। আগে অবৈধ লাভের 20% পর্যন্ত জরিমানা হতো, এখন তা বেড়ে হয়েছে 90% পর্যন্ত। সবচেয়ে আলোচিত মামলাগুলোর মধ্যে বেক্সিমকো লিমিটেডের শেয়ার কারসাজি হয়ে রয়েছে, যেখানে 5 প্রতিষ্ঠান ও 4 ব্যক্তির বিরুদ্ধে 428 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সালমান এফ রহমান এবং তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান ও সাবেক চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবায়তুল ইসলামকে আজীবন সদস্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। এটা আবুল খয়ের হিরু ও তার সহযোগীদের বিরুদ্ধে 190 কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে, যার মধ্যে ক্রিকেটার সাকিব আল হাসানের নামও রয়েছে। এবং আরেকটু আমি আপনাদেরকে পড়ে শোনাই। কাঠামোগত পরিবর্তনের উদ্যোগ। সরকার পরিবর্তনের পর 5 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়।